তো আমরা এখানে আজকে একটা বিশেষভাবে একটা আলোচনা করবো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। অত্যন্ত একটা দুঃখের বিষয়। আজকে আমাদের এই এলাকা একজন মুরব্বী তাই নিয়ে আইসেন আমাদের অফিসও, যে একটা বিষয় নিয়ে তুলিয়া ধরলাম আপনার সামনে। তাই না, খুব অসুস্থ মানুষ। তো কি বাইক করে ফেলা যাবো কার দুটা হাত তাই যখন কার দুটা হাত কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই দুটা হাত ভাঙি গেছে তাই নয়। তো খুব অসহায় হইয়া গরিব মানুষ তো কিতা হল মহান আমরা এখানে আইসেন। আমরা তো এরকম আর্থিক অবস্থা নাই যে আমরা যতটুকু পারা যায় চেষ্টা করবো। আর আপনারা কাছে সকল কাছে আমার ওটাও কথা যে সবে মিলিয়া আমরা এই সাহেব এই মুরব্বীরে একটু সাহায্য সহযোগিতা করতাম আপনারা, আর করিয়া দেখতা তাই না, চিকিৎসা করতে গিয়ে আমার কিছু দুর্বল হইল না, আর্থিক হতেন তাই। আর দেখতাম আমরা এখানে এই যে এক্সরে রিপোর্ট ভাই দেখাও একটু। এক্সরে রিপোর্ট আসলে ভাঙি গেছে। তারা 2-3 জায়গায় ডাক্তার দেখাই সারছেন, এরপরেও তাদের এটা কমেন না, আমার একটু বাইরে দেখতে লাগে, ভালো একটা ডাক্তার দেখাইতে লাগে। একটু টাকার পয়সা দরকার, বুঝতে পারা বাইরে গেলে টাকা পয়সা অপারেশন না মানে। আচ্ছা, তাইলে আমি আপনারা সামনে তারা দেখাই মা দুই একটা কথা তারা কাছে শুনাই মা, কিরকম কি দাম কোন দিন থাকি কিরকম হয়েছে বা কিরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সম্পূর্ণ শুনাই। তো একটু পয়েন্ট চাইছে কিটা কথা হয়েছে বেশি পৌঁছে তাইলে আমরা তো খাস কাম করিয়া খাই, গরিব মানুষ খাবো গেছো তখন তান মাটির খাজর টুকরি আসিল তো। আর পিছলা রাস্তা আমরা তো দিয়েছে, আর তাই পিছলা খাইয়া উঠাত লাগিয়া পড়ে গেছে। পড়ার পরে ও তার দুটা হাত পাই গেছে। তাইছিল আর কি হাত দিয়া হয়তো বা বডিটারে পুরো আটকাইতা, কিন্তু পরে আর মানে হাতটা পাই গেছে। সে লইয়া গেছি তোর মনে করো যাওয়া পরে কেন বেঁধে কিছু দেওয়া হয়েছিল তাই কেন হাঁটতে ডাক্তার নাই, আমরা চিকিৎসা করতে পারতাম না, বাইরে যাও। তখন বাইরে যাইতাম, আমরা তো এই মুহূর্ত নাই, ওই মানুষ দিন আনের দিন খেয়ে আমরাও কিছু টাকা মাইচ দিচ্ছেন। আর একটা ছেলে আমার আছে, তারও পরিবার আছে, এও তার দিন আনে দিন খায়। তোরা টাকা দিছে, এখন আমরা গেছি ও হাঁটতে ডাক্তার দেখাইছি, প্রায় 60টা বেন্ডিজ দিছে, তাই 10,000 টাকা আমরা দিচ্ছে খালি বেন্ডিজ। আর ঔষধ আনছি আরো মনে করো 10,000 টাকা ঔষধ দিছে। পরে কালকে আবার লইয়া গেছে, যাওয়ার পরে 8টা টাইম এসে হোস্টেল করিয়া ডাক্তারে বলছেন আমরা একটা হইতো নাই, তুমি বাইরে নেও। আমরা আটটা বিটু হয়ে গেছে, এরপরে যে জায়গাটা মাংস চলে গেছে এটা গাও হয়ে গেছে, জায়গাটা প্রসাদ হচ্ছে, তুমি বাইরে নখন বাইরে আসে যেতাম। আমরা যে অভিজ্ঞতা নাই, আমরা দিন মজুরি আমিও নিজে কাজ করি, দিনে আনে ভাই মশাই কাজ হয়ে যেতাম, কাজ মনে হয় কিতাব চিকিৎসা করে আমাকে কথা লাগে আর্থিক সাহায্য আপনার কাছে একটু পাই, আর আমরা সাহায্য করতে আল্লাহ বাঁচতে ওখানে ঘুরে আপনারা জানেন সবে 1 লাখ টাকা দিয়ে ডাক্তারের কান্ড হয়েছে যে লাগবে অপারেশন করতে। 1 লাখ টাকা আমরা যদি চাই প্রত্যেক মন দিয়া যদি এই মানুষটিকে চাওয়া হয়, তাইলে কিন্তু 1 লাখ টাকা কোনো ব্যাপার নাই। এটা পুরো সময় মানুষের পকেটে থাকে। আপনারা 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা 1000 দিয়ে যত পারেন ভাই, কোনো ডিমান্ড নাই, সাহায্য করবা। আর শিলচারও আমরা যোগাযোগ করবো। তো ভিউয়ার্স, আপনারা দেখলাম আমরাও গ্রামের একজন মানে মুরব্বী মানুষ আর কি তাই। আর যেহেতু আপনারা শুনছেন পুরা বিষয়টা, আর এখানের মধ্যে টান অ্যাকচুয়ালি খুব এখন কষ্টে দিন যাপন করা খুব কষ্ট হইতেছে আমরা বুঝি। আর এখন মানে মেইন কথা হইছে আপনারা টানলে যা পারবেন আর কি, যে যেমনি পারবেন আপনারা সাহায্য সহযোগিতা অবশ্যই করবা। আর আমরা যাই হোক ত্রিপুরা কণ্ঠ অফিসও তাই নাইছেন, এই কারণে আমরাও মানে টানলে আমরা নিজের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো আর কি সাহায্য করার লাগিয়া। আর আপনারাও অবশ্যই সাহায্য করবা। তার ব্যাংক অ্যাকাউন্ট সঙ্গে লইয়া আইছেন, ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট আছে, এটা আমরা ভিডিওর সাথে অ্যাড করিয়া দিয়া দিমু। আপনারা যারা যারা পারবেন অবশ্যই সাহায্য করবা। এবং একটা স্ক্যানারও আমরা যদি কেউ স্ক্যানারে দিতে ইচ্ছা করেন, তাইলে আমরা স্ক্যানার একটা ব্যবস্থা করিয়া দিব। আপনারা আমরা রেকমেন্ডও কইলে আমরা অন্য স্ক্যানার দিতে দিব, কারণ তার অ্যাকাউন্টের কোনো স্ক্যানার নাই। কেউ যদি স্ক্যানারে দেই তাইলে আপনারা কমেন্টসে কইবা, আমরা মোবাইল নাম্বার দিব, নাম্বারে যোগাযোগ করবা, কারণ তার এই অ্যাকাউন্টের কোনো স্ক্যানার নাই, ফোনপে গুগল পে হয়তো বা নাই তারা। আর আমরা যোগাযোগ করলে আমরা স্ক্যানার দিয়া দিব, আমরা অফিসের তরফ থেকে দিলে তখন গিয়া মনে করেন আমরা তার কাছে টাকাটা বুঝাই দিব। আর বাকি সব আপনারা ডাইরেক্ট অ্যাকাউন্টও দেওয়ার চেষ্টা করবা।
এই কথাটা আপনারা একটু গুরুত্ব দিয়া মানে কাজটা করবা আর কি। আর বাকিটা আচ্ছা এখন যখন আমি আপনারা একটা কথা হয় অনুরোধ করি হইয়া এই যে মানুষ দেখতে পারা অসহায় মানুষ গরিব মানুষ আপনারা অনেকে বহুত টাকা পয়সা নষ্ট করে দেয় আর আমার গেলে চা আমার গেলে 20, 50, 100 টাকা 200 টাকা এমনি এমনি খরচ হয়ে যায় যেহেতু তো পারেন কোনো ডিমান্ড নাই ভাই 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা যদি 1 টাকা করে দেন আমরা কত ফলোয়ার ভাই আছে কত টাকা হবে হ্যাঁ আপনারা একটু ধ্যান দিবা এইসব মানুষের দিকে একটু ধ্যান দিবা দেখতে পারা রিপোর্ট কোনো ফেক নিউজ নাই দেখো কা এই যে রিপোর্ট গুলা তাইনা অলরেডি তাইনা রিন্দা করে 20,000 টাকা খরচ করে এই যে তাইনা মুখে মাথা আপনারা শুনছেন আর ওখান যে তাইনা ডাক্তাররা কইছে আর ভাবতো না তারা এখানে বাইরে লিয়ে যেতে লাগবে অপারেশন করতে লাগবে তো সেন্টার লইয়া গেলে তো প্রচুর টাকার দরকার। এখানে কোনো ফেক নিউজ নাই, আপনারা প্রয়োজনে ফোন নম্বর দেওয়া আছে, ফোনে যোগাযোগ করিয়া আমরা সাথে যোগাযোগ করিয়া বা ডাইরেক্ট এখানের মধ্যে তারা উপস্থিত আছেন তার সাথে যোগাযোগ করিয়া আপনারা সাহায্যের হাত খান বাড়াইয়া দিবা সবার কাছে আমরা অনুরোধ করি। ডাক্তাররা কইছেন ডাক্তাররা কইছেন 1 লাখ টাকা লাগবে আমরা স্যার আমার বাড়িও নাই বাসে বাড়িতে আপনি থাকতে বর্তমানে এটাও তো স্যার আমার নাই একটু জায়গা এখান থেকে আমি 1 লাখ টাকা পাইতাম না আমার না কোন জায়গা কইছেন যাওয়ার কথা ডাক্তারে ডাক্তারে কইছেন যে প্রায় লাখ-খানিক টাকা লাগবে তার এটা চিকিৎসা করাইতে গেলে। তো আপনারা অবশ্যই ভিউয়ার্স যারা আছেন আমরা যারা ভিউয়ার্স আছেন প্রচুর ভিউয়ার্স আপনারা দয়া করিয়া সাহায্যের হাতটা বাড়াই দিবা। আর আমরা এখানে আইছেন আমরা অবশ্যই যতটুকু পারি আমরাও ইনশাআল্লাহ সাহায্যের সহযোগিতা করবো। আর আপনারা অবশ্যই দেখা এখানের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া থাকবো, কোনো ইয়ে নাই, আপনারা যোগাযোগ করিয়া টাকাটা দেওয়ার চেষ্টা করুন। তো আরেকটা কথাই লগিয়া যখন আমরা তো এখান থেকে যা পারি সহযোগিতা করবো আমরা এখান থেকে যতটুকু পারা যায়। আর আপনারাও একটু ধ্যান দিবা দেখবা এই মানুষটার দিকে। আর আমি শিলচর যাওয়ার কথা তারা এখান থেকে ডাক্তারের রেফার দিছে শিলচর গিয়ে অপারেশনটা করানোর লাগে। তো আমরা এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে ত্রিপুরা খন্ডের তরফ থেকে আমরা ফুল একটা মনোনয়ন থাকবো এখানে একটু যোগাযোগ করি আমরা দিব। যেহেতু আমাদের এখানে বড় বড় দাদারা আছেন বা ইউটিউবাররা আছেন আমাদের শিলচর শিলচারে হ্যাঁ আসেন। তারপরে আমরা কর্ম স্টুডিও সুজন দেব রায়, এরপরে আমরা বাংলার নুরুল ভাইও আছেন বা আরো আছেন আমরা খাসা বাংলা টিমরও আজার ভাই আছেন বা আরো প্রত্যেকও আছেন। আমরা বরাকখণ্ড বহুত বড় একটা টিম বরাকখণ্ড সম্পূর্ণ সব আছেন। আমরা সহযোগিতা করবো যতটুকু পারি আমরা করি আর যখন তারা চাইবা আমরা দেবো আর তারা একটু হেল্প করতাম আমরা এটা। আর আমরাও একটু কইয়া দিয়ে তারা করবা ইনশাল্লাহ। মানে বহুত মানুষেরা করছেন আমরা দেখি আইছি আর আমরা যোগাযোগ করি এখানেও ফাটাইমো তারা এখানে। আপনারা যে যত পারেন এই অ্যাকাউন্টও দেওয়ার চেষ্টা করবা দিবা আর একটু উপহার হইব আল্লাহর কাছে দোয়া পাইবা।